অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছিল সেখানে মা সঙ্গে ছিল, বাট এখনও সেই মনের সাহসটা জুগিয়ে উঠতে পারেনি। কিছু বলার আছে তোমার? কেন? সত্যিটা তো সত্যি হবে, আর কি বলবো। আজকে সকালবেলায় দায়িত্ব নিয়ে বসে আছি। প্রত্যেক দিন ওকে বলি ক্রিম মেখে দেয়, আর ঠিক ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যায়। আজকে হাতে ধরে বসে আছি, কিছুতেই ক্রিম মাখতে চায় না। তারপরে আবার ওখানে গিয়ে পুরো ঘেমে যাব। ঘেমে যাবে, মুছবি কি দিয়ে? রুমাল নিয়ে যা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা অনেকটা দেরিতে শুরু করছি। দিদি কাজ টাজ করে চলে গেছে। এখন আজকে তারান্নমকে ডেকেছি আমার কিচেনটা একটু ক্লিন করে দেওয়ার জন্য। একদম সময় করে উঠতে পারছি না, আর যদি সময় পাচ্ছি তখন শরীর সাথ দিচ্ছে না। তো ওই জন্য ওকেই ডাকলাম। কিচেনের ওখানটা একটু বেশ নোংরা হয়েছিল, মানে নোংরা মিন্স কি অগোছালো হয়ে গেছিলো। এই একটা ভালো সুবিধা পেয়েছি। 1.5 ঘন্টার জন্য আজকে বুক করেছি। পুরো কিচেনটা ইচ্ছা আছে ক্লিন করাবো, তারপরেও যদি সময় থাকে তাহলে একটু ঝুলগুলো ছাড়াবো। তো এই হলো কি ব্যাপার। 1.5 ঘন্টার জন্য কত নিল গো? 82 82 টাকায়। 10টা 12 এখানে চলছে এডিটিং, আর এদিকে ওর মোটামুটি রান্নাঘর হয়ে গেল। একবার দেখে আসি। ও তো কাজ করে গেল, মানে তারান্নম তো কাজ করে গেল, আর আমি এখন ব্লগটাকে আপলোডে চাপিয়ে এলাম ব্রেকফাস্ট বানাতে। আর খুব সত্যি কথা যদি বলতে হয়, এই মানে এই আরবান ক্লাবের এই দিয়ে আজকে যে কাজটা করিয়েছি সেটাতে আমি খুব একটা স্যাটিসফাইড নই। কেন কি খুব একটা ভালো করেনি। বেসিক্যালি ওদেরকে দিয়ে ওই ঝাড়ু পোছা বার্তন, ওটাই আমার মনে হয় ভালো করলো আর কি, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি। বাকি এই কাজগুলো খুব একটা করেনি, মানে ঠিকঠাক করে করেনি। এই তাওয়াটা খুব ভালো হয়েছে, এত ভালো রুটি হয় যেমন ভালো এই অমলেটও, মানে শেপটা এত সুন্দর, পুরো জিনিসটাতে তাপটা ইকুয়ালি ডিড হয়। নাও স্বামী, আপনার সেবায় আমার নিয়োজিত প্রাণ। এখন একটু বেরোলাম, চিকেন নেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি ব্যাংকে। এই চলে এসেছি ব্যাংকে, SBI। এখন করাতে হবে জেরক্স, তো ওই জন্য ও ওখানে ফর্মটা ফিল আপ করছে, আর আমি এখন যাচ্ছি জেরক্স করাতে। SBI ব্রাঞ্চটা একদম বাড়ির সামনেই, ওই জন্য সুবিধা হয়। তো ওদিকে কাজটা করছে, আর আমি এখন স্টার থেকে গিয়ে একটু সবজি আর কয়েকটা মশলা নিতে হবে, চিকেন মশলা, সেটা নেব। ঠিক ডেসেও ট্রলির ক্রাইসিস, বোঝো অবস্থা। তোমাকে খুঁজতে দেখে ভালো লাগলো, এমনি 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 করে খুঁজছিলে আমাকে। তো এই হয়ে গেল মোটামুটি। চলো, ঠাকুর মশাই লিখেছে যে 16ই আগস্ট শনিবার পুরো দিনই জন্মাষ্টমী। আমি সন্ধ্যা 6টায় আসছি, 16/8/25 6 PM। সবাই যে বলছে 15 তারিখ, কল করো একবার। এবার পুজোগুলো সবগুলোই গন্ডগোল হয়েছে। দুর্গা পুজো তো এরকম কিছু একটা আছে, মহালয়া 2 দিন কলিং দেখাচ্ছে, মহালয়া 2 দিন বা ষষ্ঠী 2 দিন এরকম কিছু একটা শুনছিলাম। কলিং দেখাচ্ছে, ইয়ে করো, এমনি কল করো, জানি না, দেখি কবে ঠিক হয়। এই একটা বড় কাজ থাকে আমার বাড়িতে, ভালো লাগে এসে। 16ই আগস্ট হলে তো ভালো হবে, 15 তারিখ তোমার জন্মদিনটা করা যাবে। কে বলতা? প্রতিদেব ভালো বলছে জন্মদিন করতে হবে। বলছো? ওকে, অ্যাজ ইউ উইশ। এসেই ফাটাফাট জামা ছেড়ে রান্নাঘরে ঢুকে গেলাম।
মা সবজিটা বানিয়ে দিয়েছে, একটা মিক্সড ভেজ বানিয়েছে, আমি এখন চিকেনটা বানাবো, তারপরে ব্যবসার কাজে লাগতে হবে। পার্সেলগুলো সব শিফট করা আছে। তোমরা সবাই বলছো ইউটিউবে কেন লাইভ আসছো না। অ্যাকচুয়ালি লাইভ না আসার মেন রিজন সেটা হচ্ছে তোমরা জানো হয়তো যে দুর্গা কাজ ছেড়ে দিয়েছে, আর আমার লাইভে মানে আফটার লাইফ যে গোছানোর এইগুলো থাকতো, মানে দুর্গা আমাকে অ্যাসিস্ট করতো লাইভে, ওই গোছানোগুলো বা জোগাড় করে দেওয়া বা শাড়িগুলো ঠিকঠাক করে রাখা, এই সবগুলো ও করতো। তো ওই জন্য ও ছেড়ে দেওয়াতে ওই জায়গাটা খালি হয়ে গেছে। এবার ওই জায়গার জন্য একটা মেয়ে খুঁজছি, কিন্তু কাউকে পাচ্ছি না সেরকম। আর একজনকে পেয়েছি, তার আবার আধার কার্ড নেই, যার জন্য অ্যাপার্টমেন্টে এন্ট্রি দেবে না। তো এই হয়ে গেল ব্যাপার। এখন একার পক্ষে ওই অতটা লাইভ প্রোডাক্ট গুছিয়ে লাইভ করে আবার সেগুলোকে ফোল্ড করা, মানে তার মধ্যে অর্ডার ঢুকতে থাকে পুরো একদম, মানে লাইভ করা মানে প্রচুর, মানে ওই 1-1.5 ঘন্টা আমি আর কোনো দিকে তাকাতে পারি না, এত অর্ডার ঢুকতে থাকে। তো সেই জন্য ওইটা নেওয়া, ফোল্ড করা সমস্তটা মিলে একার পক্ষে একদমই পসিবল না, যার জন্য আমি ওয়েট করছি। একটা মেয়ে পেয়ে গেলেই ভাবছি লাইভ টেস্ট করবো, মানে স্টক তো আছেই, লাইভ মানে ওই মেয়েটারই কমি আর কি। তো মাঝে ভাবছিলাম যে ইউসি থেকে একজনকে 1 ঘন্টার জন্য আনাবো কিনা, কিন্তু ওই রাত্রি 8টার সময় 1 ঘন্টার জন্য কোনো মেয়ে আসবে কিনা কাজ করতে জানি না, ওটাও দেখা হয়নি। তো যাই হোক, দেখি একটু একটু করে এগোচ্ছি আর কি, পেরে উঠছি না, মানে সব কিছু একসাথে হচ্ছে তো একটু টাইম লাগছে। যাই হোক, যদি লাইভ আসি অবশ্যই করে ইউটিউবেও আসবো, তখন তো আপডেট ডেফিনেটলি পাবে তোমরা। ভেবেছিলাম তোমাদের সাথে আজকে চিকেন রান্নাটা শেয়ার করবো, কিন্তু ফোন করতে করতে মানে ফোনে গল্প করতে করতে রান্না অলমোস্ট শেষের দিকে। মা এদিকে সবজিটা গুছিয়ে দিল আর আমি এদিকে রান্নাটা করে নিলাম। এই যে অনেক দিন ধরে খুব মাটনের ক্রেভিং হচ্ছিল, তো যাই হোক আজকে ভেবেছিলাম আনতে যাব, কিন্তু হরিন্দমের সময় হলো না বলে আমারও যাওয়া হলো না, ব্যাংকের কাজটাও করতেই হতো। সেই জন্য চিকেন নিয়ে এসে একটু ভালো করে কষিয়ে চিকেন আর ভাত। ঠাকুর মশাই ফোন করেছে, শুনছ? ঠাকুর মশাই বলছে 16 তারিখে জন্মাষ্টমী। তাই বলছে? বলছে 16 তারিখে জন্মাষ্টমী আছে নাকি। তো ঠাকুর মশাইয়ের সাথে জাস্ট একটুখানি কথা হলো, উনি বললেন 15 তারিখ রাত্রি 1টার সময় লাগছে আর 16 তারিখ রাত্রি 10টায় ছাড়ছে, তো ওই জন্য 16 তারিখটা করাটাই বেটার বললেন। ওই জন্য 16 তারিখ সন্ধ্যে 6টার সময় করবে, মানে আসবেন আর কি। তো তাই হোক, 15 তারিখ সেনের জন্মদিন, 16 তারিখ জন্মাষ্টমী। চিকেনের রংটা অনেক দিন ধরে এরকম চিকেন খাবো ভাবছিলাম। এখানে জল গরম করে নিয়েছি, জলটা দিলেই এটা পুরো একদম জাটা, কিন্তু একটু তো দিতেই হবে, দুপুরে ভাত খাবে বলে কথা। এখানে এখন চলছে ড্রাই ওয়াশ, লন্ড্রি ক্লিনিং এ 25 আয়রনের জন্য। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে গিয়ে চিকেনটা মনের মতন করে কাটিয়ে নিয়েছি, বেশ বড় বড় পিস হলে আমার চিকেন খেতে খুব ভালো লাগে। যাই হোক, এইগুলো রান্নাঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে স্যালাড কেটে নিয়েছি, বহুদিন পর আজকে মাংস, স্যালাড, মাংস, সবজি। এটা আবার কি? কিছু একটা ইচ্ছা হয়েছে মেয়ে। সাইকেল নিয়ে স্কুলে কবে থেকে যাবো? কাল থেকে? ও, ইউ আন্ডারস্টুড? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পুরো মেঘলা করে আছে ওয়েদার। আমি একটুখানি চা বসালাম, আমি একটু চা খাবো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, বহুত দিন বাদ। হ্যাঁ বাবা, আমি একটু আমার জান এসছে। আমি তো খুব চায় চায় গরম চায় গরম চায়। এইখানে এখন আমরা 3 জনে বসে বসে গল্প করছি। ধুম ধুম করে একখানা বৃষ্টি নেমে গেল এই সন্ধ্যেবেলায়, ভর সন্ধ্যেবেলায়, থামবেও না। না ও ওইদিকে বৃষ্টি হচ্ছে না, কি অদ্ভুত। মা গো, এখানে দেখো অবস্থা, ওর বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে না, সত্যি হচ্ছে না, হচ্ছে না, জোরে হচ্ছে না, ও দেখছে না তাই।
আস্তে আস্তে হচ্ছে, এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে। এই কর জানলাগুলো তাও বন্ধ করে দে, হয়তো এই দিক থেকে ওই দিকে যাবে। বাবা এমনি হয় তোমার মনে জন্মদিনের দিনে খেয়েছি। এখন মাকে নিয়ে একটু বেরোচ্ছি জুতোটা কিনতে, এই কাজটা সেরে এসে তারপরে আবার নিজে আমি আর অরিন্দম একটু বেরোবো। তার আগে একবার স্বরূপের সাথে এখন দেখা করি, দেখি ওর বোধহয় কালকে অ্যাডমিট হওয়ার কথা, অপারেশন আছে কানের একটা। হ্যাঁ অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না। আসলে ওরাও এখন অফিস করে নিচ্ছে বাড়িতে, সব মা বাবা থাকাতে ওরাও সব অফিস গিয়ে অফিসগুলো করে নিচ্ছে, এই জন্য আর দেখাই হচ্ছে না। দেখে আসি একবার কি অবস্থা। হচ্ছে না সব এক গোল। অপারেশন কবে করবি? না করিয়ে না পুজোর আগে আগে, আবার পুজোতে কি করবি? হ্যাঁ অনুশ্রী বল কি করবি? হ্যাঁ তোর নাম তো দিয়ে রাখ, তারপরে করবি। তুই তো নাচের মেয়ে তুলে নিবি, এবার নামটা না দিলে তোর জায়গায় অন্য কাউকে ভরে দেবে, সেইটা হচ্ছে। ও বাড়ি যাচ্ছিস? তাহলে আর কি, চলো। আজকে আবার ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে, আজকে আবার ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ এসে গেছি। এই যে একটা ছেলে দেখুন আসে না রয়েছে, এই একটা রয়েছে কিন্তু বড় সাইজ। पाँच भैया एक साइज बड़ा मिलेगा? ভালো লাগছে, 300 টাকা বলছো। তুমি জেন্টস নিয়ে নাও, ছোট সাইজ 5 সাইজ মিলেগা इनको? না জেন্টস জুতো পরবে নাকি? এইটা তাও বোঝা যাচ্ছে না লেডিস না জেন্টস, পাশেরটা নিচেরটা রয়েছে। ফাইনালি হলো। फिर भी आपके लिए परेशान करके दे दिया, उसमें 599 से किसी को नहीं देते हैं, फिर भी दे दिया। थैंक यू बोलो। থ্যাংক ইউ। ঠিক আছে বাই বাই। কাণ্ড ফাইনালি একটা নেওয়া হলো। আরেকবার অ্যাপেলোতে দেখবে, যদি এখানে পাই আবার একটা নেওয়া হবে। ইল্লা এখানে পাওয়া যায় কি ফেয়ার এন্ড লাভলি, ওটা শেষ হয়ে গেছে। ফেয়ার এন্ড লাভলি ওদের তো হয়ে গেছে, ফোন করেছিল এখনই যে এসো নিচে, ওই জন্য এখন বেরোচ্ছি একটু। আজকে অনেকদিন পর ব্যাডমিন্টন খেলতে যাবো। আর এরা তো বাইকে নিয়ে মানে স্কুটি নিয়ে যেতে পারবে না, মাকে নিয়ে যেতে পারে না। মা সেই ওই তোমরা হয়তো অনেকেই জানবে যে আমার বাবার মানে যে অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছিল সেখানে মা সঙ্গে ছিল। তো তারপর থেকে কোনো রকম 2 হুইলারে মা আর চাপে না। অনেকবার জিজ্ঞাসা করেছি, আগের দিনও যখন যাচ্ছিলো আমার সঙ্গে চটি কিনতে তখনও জিজ্ঞাসা করেছি, বাট এখনও সেই মনের সাহসটা জুগিয়ে উঠতে পারেনি। যদিও 4 চাকাতে পাশের সিটে বসিয়েও বলে যে বসো এরকম করে, তারপরে 2 হুইলারে এখন বসে, পাহাড়েও তো ঘুরে এলো, বাট বাইকে এখনও পারিনি। দেখা যাক, আশা করছি কোনো না একদিন কোনো মানে ওই জোর জবরদস্তি কোনো জিনিসই করি না, নিজের মন থেকে যেটা চাইবে সেটাই করবে। চলো এবার যাই, দেখি চটি পেলো নাকি। আগের দিন তো বলেছিল যে বুধবার দিন চলে আসবে, তো ভুল হয়েছিল যে নাম্বারটা নিয়ে আসা হয়নি, যে ফোন করে জিজ্ঞেস করে নেবো যে এসেছে কিনা। হোপফুলি পেয়ে গেছে, দেখা যাক। এখানে স্কেট প্র্যাকটিস এইটা ভালো হয়েছে তো। কেন রোজ আসছিস? আজকে হ্যাঁ বলবি তো, আমিও আসবো তাহলে জয়েন করতে। খোলা রাখবো না কেন গো বাবা? তুমি কি জিম করছো নাকি? কায়দাটা কম করলে হয় না? আর গিয়ে সায়েন্সটা গিয়ে কমপ্লিট করবি। আজকে আমি শিখেছি ইপ্পাতো 70, ইপ্পাতো মানে 70। এটা 70 নিল, এটা 30, 130 আর এক দুটো
এই কালকে বার্গার এইটা দিয়ে বার্গার ভালো লাগে। ফ্যান্সি ফ্যান্সি এই জিপ কিনে যা যাচ্ছে এর থেকে আমরা স্কুটিতে ভালো যাচ্ছি। চলা আয়া हम लोग घर। কেউ একটা ডিমের ঝোল বানাচ্ছে, মনে হচ্ছে খেয়ে আসি, এত সুন্দর গন্ধ, ঝুরঝুরে ভাত আর ডিমের ঝোল। চলো বসো তো পড়তো মা। গরমে কিনেছে বলছো, আমি কিনেছি। হ্যাঁ এখন আইসক্রিম গলায় ঠান্ডা। আমি ফুচকা এনে দিয়েছি না, তাহলে ফুচকা খাইছিস আবার আইসক্রিম খাচ্ছি, মানে জাঙ্ক ফুডের কোনো মা বাবা নেই। রাতে মাংস ক্যান্সেল, দুধ ভাত। ওই আমার নাতনিকে দেখাচ্ছে চপ্পল, আমি না দেখেছি। দর্শকদের দেখা ও বাবা, দর্শকদের দেখা, দর্শক তো দেখা, দর্শকদের পাইনি, যে চটি কিনবো বলেছি সেটা পাইনি, অগত্যা একটা নিয়ে এলাম, কারণ ঘরটা পরেই বাইরে বেরোচ্ছিলাম, ওইটাই বউটাকে দিয়ে দিস। আবার শনিবার দিন ঘুরতে হবে, কেন পড়ছি না? ওটা মেনলি পড়বে। না না পরে না ওইটা না, তাহলে ওইটা কি, ওই যেটা পড়ে এসছে ওটা কেন করছি না? ছিঁড়ে গেছে, চুরিয়ে গেছে তো জানে না, তো ব্লগ দেখে না। ও চুরি? হ্যাঁ হ্যাঁ, ওই সাইবাবার আশ্রমে গেছিলাম, ওখান থেকে চুরি হয়ে গেছে। তো কি করে এসছো? তারপরে অন্য আমার পাশে, মানে আমার জুতোর মতন ওই জুতোটা ও ভেবেছে ওইটা ওর, ওইটা পরে চলে গেছে। আমি আবার ওইটা পরে বাড়িতে তো আসতে হবে, এসে রেখে দিয়েছি। এবার আমি কিনেছি ওইটা কাউকে দিয়ে দেবো, ওইটা পরিনি আমি, ওই এসেছি ওই অব্দি। বাহ, বুদ্ধি হ্যাজ ইন দিস ম্যাচ। আর কি কোথায় ঘুরতে যাবো বলছে? এখন আমরা হিস্ট্রি পড়ছি আজকে। কি পড়ছি, কোন চ্যাপ্টার? ডিসকভারিং আর পাস্ট ম্যান ব্যারানা। সবাই বলছে মিমলি বড় হয়ে গেছে, মিমলি চুপচাপ হয়ে গেছে। কিছু বলার আছে তোমার? কেন? সত্যিটা তো সত্যি হবে, আর কি বলবো? আরে মা কাট টু কাট আনসার করে, কেন চুপচাপ হয়ে গেছিস কেন? কে কথা বলার আছে? আমি ঠাম্মি বাবা, তো কাকে লাগবে? একটা বর খুঁজে এনে দেবো? না, তাহলে কাকে লাগবে? কাকে লাগবে বল? বন্ধুদের সাথে আমি কথা বলি। তাই? হ্যাঁ। আমরাও তো বন্ধু। নাকি দুটোই বন্ধুদেরকে আমি ব্রো বলে ডাকি, তোমাকে ব্রো বলে Hey bro, what's up? Hey Pompey bro. কাল থেকে ডাকবি প্যাপস। বন্ধুদের ব্রো বলে ডাকি। পপস। প্যাপস, আমি পপস না, আমি প্যাপস। পমস। পমস তো কমন, প্যাপস। হে প্যাপস। হে প্যামস। না প্যান লাগছে। তোকে কি ডাকে? আমাকে কি বলে ডাকবি? তুই যে ব্রো বলে ডাকিস, তোকে তো উল্টে কিছু ডাকে। ওকেও ব্রো বলে। ব্রো বলে? হে অ্যাফ্রোডাইট, হাউ আর ইউ? আমার ডিফারেন্ট ভ্যারাইটি নাম আছে আমার স্কুলে। বলবো? অ্যাফ্রোডায়াবেটিস, ডায়াবেটিস, অ্যাফ্রোডাইট কোক, তারপরে বলবি ইটস নট অ্যাফ্রোডাইট, ইটস আফ্রোদিতি। কতবার বলেছি? অ্যাফ্রোডাইট, আফ্রো তিতলি, তিতলি, হ্যাঁ আফ্রো, তারপরে এরপর হয়ে যাবে অ্যাপস। অ্যাপির মতন লাগবে শুনতে। অ্যাপস, হে অ্যাপস। আর দিদিমণিরা কি ডাকে? আমাকে নাম ধরে ডাকবে, আর কি বলবি? অপ্রদিতি। হ্যাঁ, অপরাধী তো মোটেই বলে না। আফ্রোদিতি। অ্যাফ্রোদিতি বলে, অ্যাফ্রোডাইট বলে না। হ্যাঁ। কালকে তিশা আন্টি এসে বলছে মিমলির নাম অফ্রোদিতি। আমি বললাম হ্যাঁ, বলছে আমি তো অফ্রোদি মিমলিই জানতাম। কোন টিচার এটা? টিচার না, ওই যে এসেছিল সেদিনকে তৃষা শাড়ি নিতে। চলো পড়াশোনায় কনসেন্ট্রেট করা যায়। হ্যাঁ, 3, 2, 1 3, 2, 1 কর। ও আমাদেরকে এখন একটা র্যাপ করছো, র্যাপ ইউ বেবে। কি করেন আপনি? 11টা বাজছে, কেউ বলবে? এখনো ঘুম নেই। ওখানে বাকিটা তো তুই দেখেছিস? হ্যালো মাইক টেস্টিং হ্যালো। এখানে চলছে রাতের জুগার খাবারের। কি খাবে?
রুটি করে দিই মাকে। আর আপনি মুড়ি? দেখি একটা রুটি বানাচ্ছি। তো চলো, এই দিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড। অনেক দিন মাঝে একদিন বললাম যে ব্লগ এন্ড করবো, বাস তারপর হচ্ছে না। তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনো যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট। এতদিন পরে বলি, বাট ফ্লোটা কিন্তু ঠিক আছে।